নমস্কার। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের আন্তরিক ভালোবাসা, প্রণাম, শুভেচ্ছা। আজকের আমাদের বিষয়বস্তু শ্রীমা সারদা দেবীর মাতৃভাবের অনন্যতা। মায়ের অনন্যতা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তার সঙ্গে আবার মাতৃভাব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মা কথাটাই শেষ কথা। মা কথাটার মধ্যে শক্তি বেশি, মা কথাটার মধ্যে ভালোবাসা বেশি, মা কথাটার মধ্যে টান বেশি। জগতের যা কিছু আছে বিষয়বস্তু, সব বিষয়বস্তু এবং আমাদের এই জগতের সৃষ্টি বা আমাদের সৃষ্টি সেই মাতৃভাবের বা মাতৃশক্তির মধ্যে দিয়েই। এখন শ্রীমা সারদা দেবীর অনন্যতা যদি আমরা প্রসঙ্গে ভাবি, তাহলে প্রথমেই আমাদের বলতে হয় মা যে কথাটি আমাদের কাছে বলেছেন, বাবা সন্তোষের সমান ধন নেই। এই যে কথাটা, এই কথাটা কিন্তু শুরু এবং শেষ, এই কথাটা আমাদের সুখ এবং শান্তি যা আমাদের কাছে প্রাপ্ত বস্তু, তাই কথাটার মধ্যেই লুকিয়ে আছে। সন্তোষের সমান ধন নেই। আমরা যদি আমাদের থেকে দুঃখী, আমাদের থেকে অবস্থায় কম পুয়োর মানুষজনকে চিন্তা করি যে তারা কিভাবে জীবনযাপন করছে, তারা কিভাবে আসেন, তাহলে আমরা যেটুকু পেয়েছি তা পেয়েই আমরা শান্তি থাকব। তাই মায়ের এই যে অপূর্ব বাণী, সন্তোষের সমান ধন নেই। যা এই জগৎ যবে থেকে সৃষ্টি হয়েছে, অনেক অবতার এসছে, অনেক মহাপুরুষ এসছে, কারোর মুখে এই কথাটি শুনতে পাওয়া যায়নি। গেছে কি বলুন আপনারা? এই সহজ সরল, অথচ এত কিছু জানার দরকারই নেই আমাদের জগৎ সম্বন্ধে, স্বাস্থ্য সম্বন্ধে। আগে আমাদের এটি আমাদের হতে হবে, কেরাম আমাদের হতে হবে, কখন আমরা নিজেরা শান্তি পাব এবং শান্তির গভীরত্ব কোথায় লুকিয়ে আছে। মা একটি ছোট্ট কথায় বলে দিলেন, বাবা সন্তোষের সমান ধন নেই। আমার কাছে 2 চাকা গাড়ি চড়ার মতন সামর্থ্য আছে, তা আমি ওই 2 হুইলার গাড়ি করেই সফর করব। এখন আমার মধ্যে যদি বাসনা জাগে যে না, আমার একটি 4 হুইলার চাই,
আমার কোনো আত্মীয় বা কোনো বন্ধু বান্ধব সেটা চড়ছে, আপনার মনের মধ্যে হিংসা হচ্ছে। তাহলে আমাদের যেটুকু দিয়েছে ভগবান টু হুইলার, তা তো অনেক দিয়েছে। জগতে কত মানুষের তো সাইকেল আছে, কত মানুষের তাও নেই, কত দুঃখে জীবনযাপন করছে। মায়ের এই যে কথা, সন্তোষের সমান ধন নেই, জীবনের সর্ব ব্যাপারে কি পাইনি তার হিসেব করতে করতে আমরা একটি মনোরোগী হয়ে দাঁড়িয়েছি বর্তমান যুগে। শাস্ত্রে সন্তোষকে কি বলে আমরা পাই, যদি আমরা খুব শাস্ত্র ঘাঁটি দেখতে পাবো, সন্তোষকে শাস্ত্রে বলে অমৃত। সন্তোষ অমৃত। অমৃত পান করলে মানুষ তৃপ্ত চরিতার্থ বোধ করে। মা তাই এই কথাটি বলেছিলেন, সন্তোষের সমান ধন নেই। কিন্তু আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনি, আমি, আমরা সবাই কি আমরা খুব সহজেই এই সামান্য কথাটার গভীরত্বটাকে রপ্ত করতে পারবো? সেটা তো একটা সাধনা। তাই মা অপূর্ব আরেকটি কথা বলছেন, যে যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। এই আমরা এই তত্ত্বজ্ঞান, যে সন্তোষের সমান ধন নেই, এটি আমরা প্রাপ্ত করব, সেই প্রাপ্ত করার অধিকারী হব এবং এই সাধনায় আমরা জয়ী হব। কখন না, যখন আমরা দিনের পর দিন চেষ্টা করে যাব। যেমন মা বলছেন যে ফুল নাড়তে নাড়তে গন্ধ বেরোয়, চন্দ্র ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি আমরা ঠাকুরমা, স্বামীজি, গীতা, কথামৃত এইসব চ্যান্টিং করতে করতে আমাদের মধ্যে অটোমেটিক্যালি এগুলি চলে আসবে। এই জগতে আমার চেয়ে অনেক সব দিক দিয়ে খারাপ আছে, তবুও তো তারা সর্বদা বিক্ষুব্ধ বা বিষণ্ণ নয়। এটি আমাদের শান্তির একটি বৃষ্টিপাত বলা যায়। কি না, আমাদের থেকে খারাপ অবস্থায় এই জগতে বহু মানুষ আছে, কিন্তু তারা তো সবসময় বিক্ষুব্ধও নয়, বিষণ্ণও নয়। তারা তো বেশ হাসি খুশি আছে, দিন আনে দিন খায়, অথচ হাসি খুশি। যত অশান্তিতে ওই ধনীর বিশাল বিশাল কুটিরে, বিশাল অট্টালিকায় যত অশান্তি, দেখবেন দরিদ্রের পর্ণ কুটিরে কিন্তু হাসি মুখে দিন যাপন করছে তারা। আমরা জ্ঞান সঞ্চয় করেছি, জ্ঞান সঞ্চয় করে ধনের অধিকারী হয়েছি, অনেক ধন প্রাপ্ত করেছি, অনেক ধন প্রাপ্ত করে অনেক ভোগ করছি, কিন্তু আমরা তত্ত্বজ্ঞান সঞ্চয় করতে পারিনি। তাই আমাদের আনন্দ নেই, শান্তি নেই। কিন্তু ওই মানুষগুলো শান্তিতে আছে, কারণ তাদের বাসনা কম, চাহিদা কম। আমাদের বাসনা বেশি, চাহিদাও বেশি। খুঁতখুঁতে স্বভাবের মানুষ, যারা খুব খুঁতখুঁতে হয় দেখবেন, সেই স্বভাবের মানুষজন যতই যোগ্যতা সম্পন্ন এবং গুণবান হোক না কেন, দেখবেন সাধারণ মানুষ তাকে সবসময় এড়িয়ে চলতে চায়। শ্রীশ্রীমা বিড়ম্বনাপূর্ণ সংসার জীবন এবং তার ক্ষমাসুন্দর নীরব প্রতিক্রিয়ার বিষয় বারবার পড়ে ও চিন্তা করে আমরা আমাদের জীবন পথ একমাত্র মসৃণ করতে পারি। এটা আমাদের মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নিতে হবে। আমরা সব করব, কিন্তু মাকে অনুসরণ করে করব। মায়ের আঁচলটা আমাদের কুটির সঙ্গে বেঁধে রাখব। আধুনিক যুগে
অনেক অনেক কমপ্লেক্স সিচুয়েশন আছে। এই আধুনিক যুগের জটিল সামাজিক পটভূমিকায় গরিবী বা দারিদ্র্য প্রায় নিরক্ষরতার আবরণ জড়িয়ে কিন্তু ছদ্মবেশে ভাবা যায় না শ্রী মা এবং ঠাকুর আগমন করেছিলেন। কারণ কি না, কারণ পাছে লোকে ভীতি ও সমীহ বসে কাছে না আসে, তাই সকল ঐশ্বর্য গোপন করে নিষ্কাম প্রেমের মাধুর্যে এবার সকলকে আপন করে নেয়ার জন্যই তারা এইভাবে এসেছিলেন। দেখবেন, আমরা যদি আমাদের জ্ঞানের প্রকাশ খুব সাধারণ মানুষের কাছে গিয়ে করে ফেলি, আমরা নিজেদের বড়াই, নিজেদের ধনিত্ব, নিজেদের জ্ঞানের কথা, অহংকারের কথা বারবার বলি, তাহলে কি হবে? খুব সাধারণ মানুষ আমাদের সঙ্গে মিশতে আসবে না, তাই না? তাই ঠাকুরমা স্বামীজি আমাদের, তাদের জীবনী আমাদের এটাই দেখাচ্ছে, চাইছেন যে আমাদের খুব সিম্পল হতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যে অনেক জ্ঞান থাকতে পারে, আমরা অনেকেই অনেক ধনী, অনেক জ্ঞানী, অনেক মানি, অনেক উপাধি থাকতে পারে, কিন্তু আমরা যখন সাধারণ মানুষের সঙ্গে মিশবো, তার লেভেলে নেবে গিয়ে তার মতন হয়ে মিশবো। ঠাকুরমা স্বামীজি কে আমরা খুব কাছের মনে করি, ভগবান, অবতার। স্বামীজি বলছে ভগবানের বাবা, কিন্তু তবু মনে হয় না ঠাকুর অনেক দূরে। ঠাকুরের সঙ্গে যখন কথা বলি তখন মনে হয় না ঠাকুর অনেক দূরে। ঠাকুরকে যখন দেখি মনে হয় না ঠাকুর ছবি। ঠাকুরকে আমরা যখন ভালোবাসবো তখন আমরা কিন্তু যেন না ভাবি ঠাকুর আমাদের কথা শুনছে তো, ঠাকুর আমাকে ভালোবাসে তো, এই জিজ্ঞাসার চিহ্ন যেন মনে না থাকে। সত্যি 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 বলছি, ঠাকুরের ব্যাপারে, মায়ের ব্যাপারে কোনো জিজ্ঞাসার চিহ্ন নেই। আমরা যত না ভালোবাসি, আমরা ঠাকুর মাকে যত না ভালোবাসি, আমরা স্বামীজিকে যত না ভালোবাসি, অনেক অনেক বেশি গুণে ঠাকুর মা আমাদেরকে ভালোবাসে। তাই দয়া করে তার কথা বলতে বা শুনতে আমরা পারছি। এটা বিশেষ কৃপা, বিশেষ দয়া। এই জগৎ ছুটেছে টাকার পেছনে, এই জগৎ ছুটেছে ধন, মান, সম্মানের পেছনে, কিন্তু দয়া করে এই জ্ঞান ভগবান আমাদের দিয়েছেন যে আমরা যে অর্থ দিচ্ছে, ধর্ম দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, সম্পদ দিচ্ছে, আমরা জ্ঞান, মান, সম্মান, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ওই দিকে ছুটবো না। যে দিচ্ছে, যে মালিক, আমরা তার দিকে ছুটব। এই জ্ঞানটা কৃপা করে ঠাকুর মা আমাদের দিয়েছেন, আর দিয়েছেন বলেই বলছি, আমাদের থেকে অনেক অনেক বেশি ভালোবাসে আমাদের তিনি। আমরা অত ভালোবাসতে পারিনি ঠাকুরকে, মাকে। আমরা ভালোবাসি, বিশ্বাস করি, শ্রদ্ধা করি, কিন্তু না, আমাদের ভালোবাসাটা এই পর্যায়ে নিয়ে যেতে হবে যে পরম আত্মীয়ের মতন। আমার পরম বন্ধু তিনি, একমাত্র বস্তু যাকে আমি জীবনের সর্বস্ব দিতে চাই। আমি যদি সব তার জন্য দিই, তবে তো তিনি আমার জন্য সর্বস্ব দেবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক, মা সন্তানের সম্পর্ক, এগুলো কিরাম? এগুলো হচ্ছে সম্পূর্ণ ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো ছিদ্র থাকে না। তাই ভগবানের সঙ্গেও আমাদের ভালোবাসার মধ্যে যেন কোনো ছিদ্র না থাকে, যে ছিদ্র দিয়ে আমাদের বিশ্বাসটা বেরিয়ে চলে যাবে। বিশ্বাসটা এমন মাত্রায় থাকবে যে ভগবানকে ভালোবাসি মানে বাসি, ঠাকুরকে যেন সত্যি সত্যিই বলছি, ঠাকুর যেন সত্যি সত্যিই শুনছি,
শুনছে। এই ভাব যখন আসবে, ঠাকুরের কাছে বলার পর, প্রার্থনা করার পর মনে একটা আনন্দ উঠবে, আনন্দের লহরী উঠবে, বিশ্বাস আসবে, স্ট্রেংথ আসবে, শক্তি আসবে। সেইটাই আমাদের দরকার। আমরা গৃহস্থ মানুষ, আমাদের কাছে এর থেকে বেশি সহজ পথ এবং এর থেকে বেশি সহজ পথে ঈশ্বর লাভ করার উপায় আর নেই, যা ঠাকুর এবং মা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। শুধু যে সহজ সিম্পল ভাবে তিনি আমাদের কাছে ধরাধামে এসেছিলেন এবং বুঝিয়েছিলেন তা নয়। মায়ের অধিকাংশ সন্তানই যদি আমরা দেখি গৃহস্থ ছিল। তারা কিভাবে চললে সংসার ও বৃহত্তর সমাজের কল্যাণ হয় তা সীমা আদর্শ সংসার জীবন যাপন নিজে করে আমাদের মতন সংসারীদের শিখিয়ে দিয়ে গেছেন। মায়ের এই মাতৃভাবের এক অনন্যতার অদ্ভুত দৃষ্টান্ত। স্বামী প্রেমানন্দজির ভাষায় আমরা একটি কথা বলতে পারি, রাজরাজেশ্বরী মা কেমন সাত করে ক্যাঙালিনী সেজে ঘর নিকোচ্ছেন। প্রেমানন্দজি তো মায়ের সঙ্গ করেছেন, তাই তিনি লিখছেন যে রাজরাজেশ্বরী তিনি সে বাসন মাজছে, সে ঘর নিকোচ্ছে, চাল ঝাড়ছেন, ভক্তদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন। তিনি অত কষ্ট করছেন গৃহীদের গার্হস্থ্য ধর্ম শেখাবার জন্য। কি অসীম ধৈর্য, অপরিসীম করুণা ও সম্পূর্ণ অভিমান রহিতা। আমাদেরকে মা এগুলো যেন জ্বলন্ত মোমবাতির মতন শিক্ষা দিচ্ছেন। আমরা যদি আরো লক্ষ্য করি এবং আরো লক্ষ্য করলে আমরা দেখতে পাব মা না এক বিচিত্র স্বভাবের ছিলেন। মায়ের কোনো হিংসা ছিলই না। ঈর্ষান্বিত, কলহপ্রিয়, স্বার্থপর, বিকৃত মস্তিষ্ক, অর্থলোভী, ঘোর সংসারীসক্ত, ঘোর সংসার করে, আত্মীয় স্বজন, এইসব মানুষজনকে নিয়েই মা কিন্তু সংসার পেতেছিলেন। এক অদ্ভুত শিক্ষা আমাদের কাছে। এবং এই এত ঈর্ষান্বিত, কলহপ্রিয়, স্বার্থপর, পাগল মানে বিকৃত মস্তিষ্ক, অর্থলোভী, বিষয়াসক্ত আত্মীয় স্বজন সকলকে নিয়ে সংসার পেতেও মা বলছেন আমার মধ্যে আনন্দের ঘট স্থাপন করা আছে। এ আমাদের কাছে এক অদ্ভুত শিক্ষণীয় ব্যাপার। এ আমাদের কাছে সত্যি সত্যিই একটা দৃষ্টান্ত। এর চেয়ে অনেক অনেক সমস্যার সম্মুখীন হয়ে আমরা যখন দিশেহারা হয়ে পড়ি, তখন নির্বাসনা মায়ের অন্তর্জ্যোতি সব প্রেমে আমাদের আশ্বাস দেয়, সাহস যোগায়, পথের নির্দেশ দিয়ে স্বস্তি এনে দেয়। মায়ের কাছে যখন আমরা দাঁড়াই খুব বিপদে পড়ে, দেখবেন যদি কিছুক্ষণ মায়ের মুখের দিকে আমরা একভাবে এক মনে চেয়ে থাকি, মা সব কিছু কোশ্চেন উত্তর সব যেন আমাদের দিয়ে দেয় এবং সব কিছু শুষে নেয়। শুধু একবারও ভাববেন না যে মা ছবি। প্লিজ দয়া করে আমি এটি সকলের কাছে আবেদন করছি, মা কিন্তু সত্যিকারের লিভিং গড। মা মানে মা, সত্যিকারের মা। এ পাতানো মা নয়, এ জন্মান্তরের মা, এক অদ্ভুত মা। একটু ভালোবেসে দেখুন, পুরোটা ভালোবাসুন, একটু ভালোবাসবেন না, অনেক অনেক ভালোবাসুন মাকে, অনেক অনেক ভালো থাকবেন। দুঃখ কষ্ট সব থাকবে, মায়ের কাছে দাঁড়াবেন, সব অ্যাবজর্ব করে নেবে, সব চুষে নেবে।
মা নিজে মুখে এটি বলেওছেন, তো বলুন যে আমি সত্যিকারের মা, আমি গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, আমি সত্য সত্য জননী। মা তো এও বলেছে, ভয় কি বাবা, সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। শুধু এ জীবনের সংকটেই নয়, কি অদ্ভুত কথা মা বলছেন এখানে আমাদের কাছে। আমরা কিন্তু এগুলো জানি, কিন্তু এগুলো ভাবি না। এগুলো ভাবলে অপার শক্তি, অনেক বড় বড় কাজ আমরা করতে পারি, অনেক 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 শান্তিতে থাকতে পারি। মা মা আবার আশ্বাস দিচ্ছে, আমি কিন্তু এ জন্মের নয়, পরজীবনেও সমান ভরসা, সমান ভালোবাসা তোমার মা, পরজন্মেরও। এখানে যে এসেছে, যারা আমার সন্তান, তাদের মুক্তি হয়েই আছে। আবারও একটা বড় কথা বলছে মা আমাদের কাছে, আশ্বাসের এবং ভরসার, যদি আমরা তাকে বিশ্বাস করি। বিড়ির সাধ্য নাই যে আমার ছেলেদের কেউ রসাতলে ফেলে। এখন আমাদের মনে কোশ্চেন হতে পারে, সত্য কাকে বলে? যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, এই তিন কালেই অবাধিত, অর্থাৎ একইভাবে স্বীকৃত হয়, তাকেই তো সত্য বলে। কাজেই সত্য জননী সহজভাবেই বলতে পেরেছেন, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। মা শুধু মৌখিকভাবে মুখে স্বীকৃতি দেয়নি, প্রতিটি কাজের মধ্যেও তার জগৎজননী তত্ত্বের প্রকাশিত হয়েছে। এই হচ্ছে মাতৃভাবের অনন্যতা। জয়রামবাটিতে তাকে সব শ্রেণীর ভক্তদের উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে ভাইঝি নলিনী যখন ঘৃণা ভরে বলছেন, মাগো ৩৬ জাতের এটো তুমি কুড়াচ্ছ, সীমার অনায়াস উত্তর, সব যে আমার ৩৬ কথা, সব যে আমার ৩৬ কথা। মায়ের এই যে ভাব যে সকলের মধ্যেই তো তিনি, তারই অংশ প্রত্যেকের মধ্যে আছেন, মা তো তফাৎ বুঝতে পারছে না। আমরাও যদি ঠিক ঠিক সাধন করি, আমরা সাধন করতে 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 আমরাও দেখব যে আমার মাঝেও যিনি, আবার তোমার মাঝেও তিনি, দুলে বাগদির দমের মাঝেও তিনি। যখন আমাদের মধ্যে সাধনা করতে করতে এই ভাব আসবে, তখন আমাদের মধ্যে কি আসবে? বিনয় আসবে ভেতর থেকে, আর দিন ভাব আসবে। আবার আমরা যদি বলি সাধন কি, মা কিন্তু সাধন সম্বন্ধেও বলেছেন। সাধন কাকে বলে তাও মা বলেছেন, মা বুঝিয়ে দিয়েছেন। মা বলেছেন সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তার নাম জপ করবে, নিত্য ধ্যান করবে। কাঁচা মন কিনা, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সদা সর্বদা মনের মধ্যে একটা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে, বস্তুটি যদি অনিত্য হয় তার চিন্তা না করে ভগবানের চিন্তা করবে, ভগবানের মন সমর্পণ করবে। সৎ অসৎ বিচার করে সেটিকে গ্রহণীয়, সেটি তোমার কাছে গ্রহণীয় না বর্জনীয় সেটি ভেবে
সেইভাবে চলবে এবং ভগবানে সবসময় মনকে সমর্পিত করে রাখবে। মা সহজভাবে তার সন্তানকে তার পায়ের ব্যথার উল্লেখ করে বলেছেন, দেহ একটি, দেহিও একটি, কিন্তু দেহি সব শরীর জুড়ে রয়েছেন, তাই আমার পায়ে ব্যথা। যদি এখান অর্থাৎ হাঁটু দেখিয়ে বলছে থেকে মন তুলে নি, তাহলে আর আমার বেদনা নাই। তাহলে সর্বভূতে আমাদের প্রত্যেকের জন্যই মায়ের চিন্তা আছেন। মা আছেন, এক্সিস্ট করছেন, কিন্তু ঘুমাচ্ছেন। এই সাধনা করে জাগ্রত করতে হবে। মায়ের ভালোবাসা কেরাম, মায়ের ভালোবাসা যেরাম সেটা আমাদের মধ্যে আছে। মায়ের মতন আমরাও সকলকে ভালোবাসতে পারি, ভগবান জ্ঞানেও ভালোবাসতে পারি বা এমনিভাবেও ভালোবাসতে পারি, কিন্তু মায়ের এই স্বভাবটা আমাদের মধ্যে আছে, আমরা সাধন করে এর জাগরণ করতে পারছি না। মা যে কারোর দোষ দেখতো না, এটিও আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা সাধন করে মায়ের ওই স্বভাবটাকে জাগ্রত করতে পারছি না। মা ঘুমোচ্ছেন। আমাদের যে কুণ্ডলিনী আছে সেটিকে জাগ্রত করতে হবে সাধন এবং সাধন পথের মাধ্যমে। আমাদের সাধন পথের প্রথম জিনিস হচ্ছে এই ইষ্ট মন্ত্রকে জাগ্রত করা। ইষ্ট মন্ত্র অর্থাৎ জপের মন্ত্রকে আমরা যে পাই, যে মন্ত্রই পাক না কেন, আমরা যেটি করি 108 বার করে দিনে 2 বার বা 3 বার, সেটি কিন্তু নিয়ম রক্ষা। সেটি দিয়ে কিন্তু আমাদের কোনো সাধন হয় না। বাজারে পণ্য কিনলে কি হয়, তার মূল্য দিতে হয়। ধরুন আমরা একটা ফ্রিজ কিনেছি, সেই ফ্রিজটাকে পরিষ্কার রাখার জন্য রোজ আমরা একটা কাপড় দিয়ে তাকে পরিষ্কার করছি, বা ফ্রিজটাকে চালু রাখার জন্য আমরা একটা প্লাগ পয়েন্ট করে কারেন্টের সুইচ মারছি, ফ্রিজটা নর্মালি চলছে। তেমনি মন্ত্র আমরা যখন পাই, সেই মন্ত্রটার যে আমরা 1 বার 2 বার 3 বার 108 বার করে জপ করি, ওটা কিন্তু শুধুমাত্র আমাদের নিয়ম রক্ষা। এটি নিয়ম, এটি করতে হয়, তাই করছি। কিন্তু ওই মন্ত্রটার যে শক্তি, সেটাকে জাগানোই হচ্ছে সাধনা। আর এটি সম্পূর্ণ নিজের শক্তি বৃদ্ধি হতে হবে। আমি যদি মন্ত্রকে সাধনা করে মন্ত্রকে যদি অনেক বেশি জাগ্রত করতে পারি, তাহলে সেটি আমার শক্তি বাড়বে, আমার সন্তানের বাড়বে না। আমার মধ্যে যে ঠাকুর মা স্বামীজির ভাব লুকিয়ে আছে, সেটি আস্তে আস্তে খুলে যাবে, জাগ্রত হবে। তাই মা বলছেন যে দেহি সব শরীর জুড়ে রয়েছেন, মানে মায়ের শক্তি সকলের মধ্যে আছেন। আমরা কেউ অনুভব করি, কেউ অনুভব করি না। অনেক বড় বড় কাজে কোনো জ্ঞানী ভক্ত যদি সাকসেস হয়, সে বোঝে যে এটি আমার পক্ষে করা সম্ভব ছিল না, মায়ের বিশেষ শক্তিতে আমি এটা করেছি। স্বামীজির দৃষ্টিতে তার উদ্ভাস উভয় রূপেই, মায়ের যে উদ্ভাস উভয় রূপেই। স্বামীজি বলছেন তিনি বগলার অবতার, সরস্বতীর মূর্তিতেও বর্তমানে আবির্ভূতা। উপরে মহাশান্ত ভাব ছিল মায়ের, কিন্তু ভিতরে মায়ের ছিল সংহার মূর্তি। এটি কিন্তু স্বামীজি বলছেন। সরস্বতী অতি শান্ত কিনা, তাই মা ওপরে শান্ত। আমরা হরিশের ব্যাপারে জানি, হরিশকে মা তার ভেতরের যে রূপটা বেরিয়ে গেছিল, বগলা রূপ, হরিশকে মা বুকে হাঁটু দিয়ে জিভ টেনে প্রহার করেছিলেন। কিন্তু আমরা মায়ের সবসময়
বাহ্যিক রূপটা, শান্ত রূপটাই দেখি। মাকে যখন আমরা খুব চ্যান্টিং করব, তখন মা কিন্তু এক একজনকে এক এক রূপে দেখা দিয়েছেন। মা জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছেন, দুর্গা রূপে, কালী রূপে, বহু রূপে বহু জনকে দেখা দিয়েছেন। মা ছিলেন দশ মহাবিদ্যার এক পূর্ণ মূর্তি। এই তাই কালী রূপে, দুর্গা রূপে কি জগদ্ধাত্রী রূপে ঠাকুর মাকে পূজা করলেন না, মাকে পূজা করলেন ষোড়শী রূপে। মায়ের অসাধারণ যারা সন্তান, জরা ব্যাধি ও মরণের ভীতি জন্ম থেকে জন্মান্তরে বয়ে নিয়ে বেড়ায়, তাদের কি প্রয়োজন না, তাদের প্রয়োজন অতি হারিণী বিপদ নাশিনী জননীর নিরাপদ আশ্রয়। কি বলছেন না, আমাদের যেসব অনেক রকম তো ভক্ত আছে, মায়ের তো অনেক রকম সন্তান আছে, বলছে যাদের অনেক জরা আছে, ব্যাধি আছে, যারা অনেক ভীতু, ভয় পায়, মরণকে ভয় পায়, বা নানা রকম প্রবলেম আছে, বলছেন এইসব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আমাদেরকে মায়ের শরণাপন্ন হতে হবে। কেন না, যেহেতু মায়ের মধ্যে ওই ষোড়শী রূপের প্রকাশ আছে। মায়ের ওপরে আমরা দেখছি শান্ত ভাব, মা সরস্বতী, মা লক্ষ্মী, কিন্তু মায়ের ভেতরে আরো 14টি শক্তি লুকিয়ে আছে। বগলা, কালী, দুর্গা, এই যে মহাশক্তি লুকিয়ে আছে। স্বামীজি মাকে বলতেন জ্যান্ত দুর্গা। ভানুপিসিকে মা জয়রাম বাটিতে দেখা দিয়েছেন এক রূপে, আবার ওখানে হরিশকে দেখা দিয়েছেন এক রূপে, আবার ওই তেলেভেলোর মাঠে ডাকাতকে দেখা দিয়েছে এক রূপে। নানা রূপে তিনি দেখাই দিচ্ছেন। আবার ঠাকুর মাকে ষোড়শী রূপে পুজোও করছে, আবার বলছেন যে আমি যে ভবতারিণীকে পুজো করি সেই তো আমার এখন পা টিপছে। এক অদ্ভুত লীলা। এই যদি আমরা চিন্তা করি, আমাদের আনন্দের হাট বসে যাবে হৃদয়ে। কিন্তু আমরা চিন্তাটা সবসময় করতে পারি না। আমরা অধিকাংশ সময়ে মনটাকে এমনভাবে কাজে লিপ্ত করে দিই যে আমরা কিছু সময়ের জন্য যখন কাজে খুব লিপ্ত হয়ে থাকি ভুলে যাই। এইটাকে প্র্যাকটিস করতে হবে আমাদের। এটা প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। আমরা গভীরভাবে যে কাজটা করছি, সেই কাজটা যতটা সাকসেস হচ্ছি, যদি মনটাকে মায়ের পাদপদ্মে রেখে সেই কাজটা করতে পারি, সত্যি বলছি যতটা সাকসেস হয়েছিলাম, যেটুকু বাকি ছিল ওটুকু পূর্ণ হয়ে যাবে। কাজটা আরো ভালো হবে, হতে বাধ্য। কারণ আমরা পূর্ণকে ধরে পূর্ণতা লাভ করব। যেটুকু আমাদের কাজের আনসাকসেস ছিল, পুরোটা সাকসেস হয়ে যাবে। আমরা খুব আনন্দের সঙ্গে যখন কোনো কাজ করি, আমরা কাজ করার পর যখন সব কিছু পেয়ে যাই জীবনে, কিছু অপূর্ণ থাকে না, এটা কিন্তু ঠিক নয়, ভক্তের পক্ষে ঠিক নয়। কারণ আমরা যদি জীবনে সবকিছু পেয়েই গেলাম, আমরা ভগবানকে ভুলে যাব। ভগবানকে ভুলে গেলে কি হবে? ভগবানকে ভুলে গেলে আমাদের কিন্তু চরম সুখের পরেই চরম দুঃখটা আসবে। ওই দুঃখের সময় বিচলিত হয়ে পড়ব। কিন্তু আমরা যদি পূর্ণ আনন্দের সময় তাকে না ভুলি, আমাদের যখন দুঃখটা আসবে, দুঃখটা পূর্ণমাত্রায় আসবে না, অল্প আসবে, এবং সেটাকে ওভারকাম করার শক্তি আমরা পাব। এই গুরু তত্ত্বটা বুঝেছিল কিন্তু কুন্তী, তাই কুন্তী বলেছিল। লক্ষ্য করেছিল যে দুর্যোধনের রাজপ্রাসাদে এত খাবারের মেনু,
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খায়নি। ভগবান শ্রীকৃষ্ণ খেতে গিয়েছিল বিদুরের বাড়ির খুদ। তাই আমাদের সবসময় এটি মাথায় রাখতে হবে যে ভগবান কি চায়। ভগবান ভালোবাসা চায়। তাই আমরা খুব আনন্দে থেকেও যেন ভগবানের চরণ স্মরণ করতে না ভুলি। মায়ের এই যে মায়ের বিশেষত্বের মধ্যে আমরা সবচেয়ে যদি আগে লক্ষ্য করি, এটি মায়ের মাতৃভাবের অনন্যতা। এটি যে আমাদেরকে সবসময় ঈশ্বর পাদপদ্মে মনটা রেখে চলতে হবে। মা যখন তার বাণী বা আদেশ দিচ্ছেন, বলছেন না আমি আছি ভয় কি বাবা, প্রথমে বলছে ঠাকুরের কথা। মা শেখাচ্ছেন। তাই আমরা কোনো কাজ যখন করব, ভালো কাজ করব, দান ধ্যান করব, যাই করব, আমাদেরকে আগে ভাবতে হবে ঠাকুরের কথা, যে ঠাকুর আমাকে দিয়ে করাচ্ছেন। মা বলছেন ভয় করো না, সর্বদা জানবে আমাদের পেছনে ঠাকুর আছেন, ঠাকুরই সব বাবা। তারপর বলছে আমি মা থাকতে ভয় কি। এককে ভুললে সব ভুল। আমাদের সব সময় ভগবান অহংকারটাই পছন্দ করে না, বাদ বাকি সব তিনি মেনে নেন, কিন্তু অহংকারটাকে মেনে নেয় না। তাই আমাদের সামর্থ্য মতোই আমরা তো অনেকেই ভালো কাজ করে থাকি, কারণ আমাদের স্বভাবে করি ভালো কাজ। মানুষের স্বভাব ভালো কাজ করা, মানুষের স্বভাবই মানুষের পাশে দাঁড়ানো। মানুষ মানুষেরই জন্য, জীবনটা জীবনেরই জন্য। কিন্তু কখন মানুষ পাশে দাঁড়ায় না? মানুষ যখন পশু থাকে, দেখতে মানুষ কিন্তু আসলে ফানুস। আমরা দেখি না সমাজে কত নোংরা কাজ হচ্ছে। নিত্য বস্তু, যে নিত্য বস্তুটাকে আমরা রাখতে পারবো, সেই নিত্য বস্তুটাকেই আমরা আঁকড়ে ধরব। অর্থাৎ সবচেয়ে নিত্য কি না, সবচেয়ে নিত্য হচ্ছে তার নাম ও গুণগান। তার নাম গুণগান করতে করতে আমরা যাব, আবার পরের জন্মও পাবো। খাটের তলায়, বিছানার তলায়, বাড়ির ভেতরে কোটি কোটি টাকা, ওটা নিত্য নয়, ওটা রেখে কোনো লাভ নেই। ওই বুদ্ধি যাদের আছে তারা দেখতে মানুষ, আসলে তারা পশু। মানুষ নয়, ওরা পশু। কারণ ওরা ওটাকে ভাবছে নিত্য। ওটা যে সৃষ্টি করেছে, ওর যে সৃষ্টিকর্তা, তাকে ভুলে ওটাকে আঁকড়ে ধরছে। আমরা যদি মানুষ হয়ে থাকি, এই মানুষের স্বভাব হচ্ছে মানুষের জন্য কাজ করা এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা রাখা। মা গো, তুমি আমাকে দিয়ে এত ভালো কাজ করালে, তুমি আমাকে দিয়ে আরো কাজ করিও। এটি বলবেন, মা দেখবেন আরো 4 ডবল কাজ আপনাকে দিয়ে করাচ্ছেন, আরো ভালো ভালো কাজ। সবচেয়ে বেশি মনের আনন্দ কখন হয়? যখন আমরা কোনো কিছুর জন্য নিজেকে ত্যাগ করতে পারি, যখন আমরা কারোর বিপদে পাশে দাঁড়াতে পারি, তখন মায়ের ওই মধু মাখা চাঁদের ওই হাসির মতন হাসিটা আমাদের মনে পড়ে। একটা গান আছে না, মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। সেই আমাদের মায়ের মুখটা তখন মনে পড়বে। আমাদের মা ছিলেন স্বর্গের দেবী, মর্তে মানবী হয়ে জন্মেছিলেন জীবের উদ্ধারের জন্য। উদ্বোধনের কর্মী চন্দ্রমোহন দত্তকে মা পুত্রবৎ স্নেহ করতেন। মা ওনাকে জগদ্ধাত্রীর মূর্তি দেখিয়েছিলেন। আমরাও যে দেখতে পাবো না তা নয়, আমরা দেখতে পাই না, কারণ হচ্ছে
আমাদের সেই চোখ নেই, চক্ষু নেই। আমরা সব সময় বাইরে দেখি, আমরা একবারও কি নিজেকে দেখি? আমরা নিজেকে দেখি আয়নায়, দেখে বুঝি যে না, ভুরুটা ঘেঁটে গেছে, মুখটাও একটু কেরাম কেরাম হয়ে গেছে, বিউটি পার্লারে যেতে হবে, চুলটারও শেপ ঘেঁটে গেছে, চুলটাকে শেপ করে আসছি, ভুরুটাকে প্ল্যাক করে আসছি, আর মুখটাকে পালিশ করে আসছি। আমি ওই নিজেকে দেখার কথা বলছি না, আমাদের ভেতরে যিনি বসে আছেন তাকে দেখার কথা বলছি। সেই দিব্য দৃষ্টি আমাদের চাই, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো। এই দিব্য দৃষ্টিটা দুটো জিনিস করলেই আমরা প্রাপ্ত করতে পারি। এক হচ্ছে আমরা আমাদের সাধ্য মতন, মা জানে আমরা সংসারী, ঠাকুর বলেছেন আমার কৃপা বেশি সংসারী মানুষের ওপর, কারণ 10 মণ বোঝা মাথায় নিয়ে ওরা আমায় ডাকে। তাই আমাদের সাধ্য মতন আমরা তাকে সাধন করব, তার ইষ্ট মন্ত্র একটু বেশি করে জাগানোর জন্য জপ ধ্যান করব। আর দ্বিতীয়ত হচ্ছে মাকে প্রার্থনা করব, প্রার্থনাটার মধ্যে যেন কোনো ছিদ্র না থাকে, যেটি আগে বলছিলাম। ছিদ্র থাকলে বিশ্বাসটা ওই ছিদ্র দিয়ে গলে যাবে। মানে এটাই যে আমরা যখন প্রার্থনা করব তার মধ্যে যেন অবিশ্বাস না থাকে। আমরা প্রার্থনা করি, মাকে তো বললাম, সত্যি কি এটা হবে, এই যে জিজ্ঞাসার চিহ্ন, এটা করলে হবে না। 100% যেন তার উপর আমার বিশ্বাস নিয়ে তাকে আমি কথাটা যে বলছি, এটা 100% মনে ভাববো তিনি শুনছেন, এটা হবে। এই দুটি ভাবের যোগ যদি, সংমিশ্রণ যদি একত্রিত হয়, আমাদের নিশ্চয়ই আমাদের দিব্য দৃষ্টি দিয়ে তাকে দেখতে পাবো, তার রূপ আমরা অবশ্যই স্মরণ মরণ করতে পারবো। দেখুন, শ্রীমা সারদা দেবীর বোধন বা পূজা করবার সামর্থ্য আমাদের অনেকেরই নেই বটে, তবে মাকে স্মরণ করবার ক্ষমতা আমাদের কিন্তু সকলেরই আছে অল্প বিস্তর। আমাদের দেবী সারদা ছিলেন অন্নদা, বলদা, শুভদা, সুখদা, জ্ঞানদা, মুক্তিদা, বড়দা। এর থেকেও বড় কি জানেন? মা হচ্ছে কল্পলতিকা। ঠাকুর ছিলেন কল্পতরু, আর মা ছিলেন তার শক্তি কল্পলতিকা। শ্রী মার কাছে কি বর চাওয়া যায়? আমরা অজ্ঞানী, তাই মায়ের কাছে জগতের আজে বাজে বস্তুই আমরা প্রার্থনা করে থাকি। ঠাকুর স্বামীজির ভিতর দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেলেন মায়ের কাছে কি প্রার্থনা করতে হয়। অনশন ক্লিষ্ট মা ভাই বোনদের অভাব মোচনের উদ্দেশ্যে দক্ষিণেশ্বরে মা কালীর কাছে স্বামীজি কি প্রার্থনা করলেন? মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, অবাক তোমার দর্শন দাও। কি অপূর্ব প্রার্থনা! এই পঞ্চ প্রার্থনা আমাদের সকলের অধিকার, এবং এই পঞ্চ প্রার্থনার অধিকার নিয়েই আমরা আজকের মতন রামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীর অনুধ্যান সমাপ্ত করলাম। আগামী দিনে ঠাকুরমা স্বামীজির ইচ্ছে থাকলে আবার হবে। নমস্কার, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা আবারও বলি, একটু নিজে সাবস্ক্রাইব করবেন এবং 4-5 জনকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দেবেন। আমরা 360-এ আটকে আছি, দরকার আমাদের মিনিমাম 1000। আপনাদের সকলের সহযোগিতা মায়ের এই কাজে নিশ্চয়ই পাবো আশা করি। আর আপনাদের সকলের কম বেশি সহযোগিতা, যে আমাদের মায়েদের নতুন বস্ত্র বিতরণ আমরা করব, তার অল্প বিস্তর সকলের কাছ থেকেই আমরা সহযোগিতা পেয়েছি। কিন্তু এখনো আমাদের যে 500 শাড়ির সম্পূর্ণ কালেকশন আসেনি। যতটা আসবে আমি জানি, আমাদের বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থা করোনার পর সকলেরই খুব খারাপ।
এত কষ্টের মধ্যেও অনেকে অনেক চেষ্টা করে অনেক সহযোগিতা করছে। এর জন্য জানাই সেই ভক্তমণ্ডলী এবং আমার খুব ভালোবাসার প্রিয় পাত্র আপনারা, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা এতক্ষণ পাঠ শুনলেন এবং সব সময় আমাদের ভালো কাজের সহযোগিতায় আপনারা পাশে থাকছেন। মায়ের কৃপায় জানি ভবিষ্যতেও থাকবেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ আপনাদের এবং আপনাদের পরিবারের উপর বর্ষিত হোক। আপনাদের শক্তি বৃদ্ধি হোক, ভগবানে মতি হোক, এই প্রার্থনা করে আজকের মতন শুভরাত্রি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রীরামকৃষ্ণার প্রণামস্তু।